নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আজ মাস পয়লা, হাতে টাকা মিলবে কি? সংসার রাজ্য জুড়ে এবং স্বস্তির কথা গতকালই শুনিয়েছে আরবিআই। মাসের প্রথম দিন বেতন আর পেনশনের চাহিদা মেটাতে রাজ্যে এসেছে 5,500 কোটির বেশি টাকা। এতে গ্রাহকদের চাহিদা বেশ খানিকটা মেটানো যাবে বলে আশা। নোট বদলির পর প্রথম মাস পয়লা, বেতন হোক বা পেনশন, মাসের প্রথম দিন প্রয়োজন মতো নোট মিলবে তো? দিনভর এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে হাটে বাজারে, পথে ঘাটে। চাহিদা মেটাতে মরিয়া চেষ্টায় আরবিআইও। বুধবার রাত পর্যন্ত দফায় দফায় 5,500 কোটির বেশি টাকা ঢুকলো রাজ্যে। সকালে রাজ্যে আসে 780 কোটি টাকা। এর মধ্যে 100 টাকার নোট এসেছে 280 কোটি, 2000 টাকার নোটে রয়েছে 500 কোটি। তবে চাহিদার তুলনায় এটা নস্যি। এরপর রাতে বিপুল পরিমাণ টাকা পৌঁছয় রাজ্যে। খুচরোর সমস্যা মেটাতে জোর দেওয়া হয়েছে ছোট নোটের ওপর। রাতে 4,762 কোটি টাকা আসে। এতে 2000-এর নোট রয়েছে 4,200 কোটি, 100 নোট আছে 256 কোটি, 6 কোটি 20 টাকার নোট আনা হয়েছে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন ব্যাংক আর এটিএম থেকে এই টাকা তোলা যাবে। কেন্দ্রীয় সরকারও আশ্বাস দিয়েছে মাস পয়লার চাহিদা মেটাতে পর্যাপ্ত টাকার বন্দোবস্ত করা হয়েছে। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে প্রয়োজনীয় টাকা মিলবে ব্যাংক এটিএমে। চাহিদা মতো টাকা পাঠানো হয়েছে সব ব্যাংকে। তবে তাতেও প্রশ্ন থেকে যাচ্ছে। প্রতি মাসে একই হারে টাকা তোলেন না গ্রাহকরা। মাস পয়লা ঠিক কত টাকা বেতন আর পেনশন হিসেবে ওঠে তা নিয়ে নির্দিষ্ট কোনো ডেটাও নেই। ফলে চাহিদা মিটবে কিনা সে প্রশ্ন থাকছে। হিসাব বলছে রাজ্যে মাসে 20 থেকে 22,000 কোটি টাকা বেতন পেনশন হিসেবে জমা হয়। এর মধ্যে কত টাকা তোলা তার স্পষ্ট কোনো হিসেব নেই। ফলে চাহিদা আর যোগানের যে ফারাক রয়েছে খানিকটা হলেও তা স্পষ্ট। তবে আরবিআই কর্তৃপক্ষের আশা সপ্তাহে 24,000-এর বেশি তোলা যাচ্ছে না বলে খানিকটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে। কর্তৃপক্ষের আশা এই হারে আগামী কদিন রাজ্যে নোট ঢুকলে সমস্যা অনেকটাই কাটানো যাবে। তবে 500 নোট নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। 2100-র নোট ঢুকলেও 500-র নতুন নোট সেভাবে আসছে না। ফলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে আরবিআই। শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, 24 ঘন্টা। মাস পয়লায় আরবিআইয়ের আশ্বাসের পর এই মুহূর্তে বাস্তব ছবিটা ঠিক কি রয়েছে আমরা জানবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সোমা দাস কাঁকুরগাছি থেকে, অন্যদিকে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউ মার্কেট চত্বর থেকে। আমি প্রথমেই চলে যাব কমলাক্ষর কাছে। কমলাক্ষ, মাস পয়লাতে আরবিআইয়ের আশ্বাস, কিন্তু বাস্তব ছবিটা কি? এটিএম থেকে সকাল থেকে টাকা মিলছে? কুনাল, দেখো, একেবারে অর্থনীতির নিয়ম মেনে চাহিদা এবং যোগানের তার যে ফারাক, সেই ফারাকটা আজকের দিনে কতটা তা মেরামত করা যাবে, অর্থাৎ আরবিআই যে টাকা ইতিমধ্যেই রাজ্যে যে টাকা পাঠিয়েছে সেই টাকা এটিএম গুলোতে, ব্যাংকগুলোতে কতটা সার্কুলেটেড হলো গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত, সেই ছবিটা কিন্তু আমরা কিছুটা আঁচ করতে পারছি। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি নিউ মার্কেট চত্বরের একেবারে বলা যেতে পারে এটিএম হাব। তার কারণ পরপর এখানে 4 থেকে 5টা এটিএম রয়েছে, 4টি বেসরকারি ব্যাংক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই মুহূর্তে এসবিআই ব্যাংকের সামনে তুমি দেখতে পাচ্ছ লাইন রয়েছে। আমরা সকাল থেকে এখানে আছি এবং পরপর কিন্তু মানুষজন আসছেন। এই এটিএম থেকে 2000 টাকার নোট বেরোচ্ছে। তবে অন্যান্য যে 4টি বেসরকারি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলি কিন্তু কার্যত শাটার নামানো রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি ছবিটা কিন্তু প্রায় একই রকম। 2000 টাকার নোট মিলছে, কিন্তু 100 টাকার নোটের আকাল কিন্তু সত্যিই রয়েছে। ঘুরছেন নাকি সকাল থেকে? না, ঘুরিনি, তবে মেয়েকে স্কুল ছেড়ে ভাবছি যে যদি টাকাটা পেয়ে যায় তাহলে লাইন দিতে হবে না, সেই জন্যই চেষ্টা করছি। যদি রাস্তাঘাটে কি চোখে দেখছেন? এটিএম গুলোতে টাকা আছে এখন আপাতত রয়েছে, আমি দেখলাম, কিন্তু লাইন মারাত্মক ভাবে লাইন রয়েছে। টাকার অ্যাভেলেবিলিটি এসছে, বাট আজ থেকে কি হবে জানি না, কারণ আজ থেকে আমাদেরও স্যালারি হবে। এরপরে স্যালারি কিভাবে তুলবো না তুলবো আমরাও জানি না। একেবারে এই উদ্বেগটা কিন্তু সকলের মধ্যেই রয়েছে কুনাল। আজ কি হবে, আজকে বেলা গড়ালে কি হবে, লাইন কতদূর পৌঁছবে এবং 100 টাকার নোট মিলবে কিনা, 500 টাকার নোট মিলবে কিনা, সেই সংশয়টা রয়েছে। আমরা গতকাল মধ্যরাতেও দেখেছি, গতকাল মধ্যরাতেও শহরের বিভিন্ন জায়গায় এটিএম এর সামনে লাইন পড়েছিল। যদিও অধিকাংশ এটিএম এরই কিন্তু কার্যত শাটার নামানো ছিল, কোথাও ছিল ক্যাশ পাওয়া যাচ্ছে না এমন দেওয়া নোটিশ, এবং তার সঙ্গে সঙ্গে যেখান থেকে খবর পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু মধ্যরাতেও লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ। আজকে দিনভর ছবিটা কিন্তু এমনই থাকবে তেমনই অনুমান
অনুমান করা হচ্ছে যত দ্রুত বিভিন্ন ব্যাংক এটিএম গুলোতে এই টাকা অর্থাৎ আরবিআই যে টাকা পাঠিয়েছে রাজ্যের জন্য সেই টাকা সার্কুলেটেড হবে। এই পরিস্থিতি কিছুটা লাঘব হবে মধ্যবিত্তের কাছে, কারণ মাস পয়লার প্রথম দিন কিন্তু মানুষ সেই আশা নিয়েই সকালে বেলা বেরিয়েছেন এটিএম গুলোতে যে ভিড় এড়াতে, লাইন এড়াতে দ্রুত যাতে নিজের পকেটে টাকাটা ঢোকানো যায়। কুনাল, একবারই কমলাক্ষের পাশাপাশি এই মুহূর্তে আমরা কাঁকুরগাছি ছবিটা কি রয়েছে জানবো। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, মাস পয়লা এবং স্বাভাবিকভাবে নতুন মাসে বেতন হবে অনেকেরই এবং সেক্ষেত্রে টাকা মিলবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে। তুমি কাঁকুরগাছিতে রয়েছো, সেখানকার কি ছবি এটিএম গুলোর? হ্যাঁ দেখো, আমি কাঁকুরগাছি যেখানে রয়েছি সেখানেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, অর্থাৎ এসবিআই ব্যাংক যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু এসবিআই এটিএম রয়েছে, পাশাপাশি কিন্তু বেসরকারি কিছু ব্যাংকের এটিএমও এখানে রয়েছে। কিন্তু এখানে এসে যেটা দেখতে পেলাম যে দেখো, এসবিআই এর যে এটিএম রয়েছে সেই এটিএমে কিন্তু নো ক্যাশ কথাটি লেখাই আছে, অর্থাৎ এখানে সকাল থেকেই যারা গ্রাহক আসছেন এসে তারা ভেতর যাচ্ছেন, কিন্তু সেখান থেকে তারা টাকা তুলতে পারছেন না, কারণ বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু বাইরে লিখে দেওয়া হয়েছে নো ক্যাশ। এছাড়াও আমি কিছুটা সামনে এগিয়ে গেলে সামনেই রয়েছে আরও দুটি বেসরকারি ব্যাংক রয়েছে, এটিএম রয়েছে, সেখানেও আমি গিয়েছিলাম, সেখানে গিয়েও কিন্তু একই ছবি দেখেছি, অর্থাৎ নো ক্যাশ সেটা কিন্তু একেবারেই এটিএমের দরজার বাইরে লিখে রাখা হয়েছে। যেহেতু দেখো এখানে এটিএম রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রয়েছে, পাশাপাশি ব্যাংকও রয়েছে, এটিএমে এসে বহু মানুষ ফিরে গেছেন, তারা টাকা তুলতে পারেননি, ফলে কিন্তু সকাল থেকে আবার কিন্তু ব্যাংকের লাইনেই লম্বা লাইন হয়েছিল। অনেক মানুষ এসছেন যারা কিন্তু এটিএমে টাকা তুলতে এসে টাকা পাননি, তারপর তারা দাঁড়িয়েছেন ব্যাংকের লাইনে। একটু কথা বলে নেব, এখানে যিনি গ্রাহক আছেন, অনেক গ্রাহকই রয়েছেন, একজন এটিএম থেকে ফিরে এসছেন, তারপর আবার ব্যাংকের লাইনে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আপনি তো এটিএমে তো আমি রোজই ঘুরছি, কিন্তু টাকা পাচ্ছি না, টাকার ক্রাইসিস। ব্যাংকে যাচ্ছি, 10,000 টাকা করে দিচ্ছে, 24,000 টাকা অ্যালাউড হয়েছে, তাও 2,000 টাকা নোট। বাজারে গিয়ে কেউ ভাঙতি দিচ্ছে না, হয়তো 200 টাকা জিনিস কিনবো, কেউ বলছে না 200 টাকা জিনিস দিতে পারবো না, কারণ আমি 1800 টাকা খুঁজতে পাবো কোথায়, আমারও তো 2,000 টাকার নোট। এইভাবে রোজই হয়রানি। যে আমাদের এলাকায় যতগুলো এটিএম আছে শুধু গিয়ে দেখছি নো ক্যাশ। আমরা কি করে চলবো? সাধারণ মা বাবাকে কি করে খাওয়াবো? সেটাও আমার নিজের টাকা আমি ব্যাংকে রেখেছি, আমার আপনার প্যান কার্ড সবই আছে, তা সত্ত্বেও আমাদের এত ভোগান্তি। মাস পয়লা বেতন, সেখানে তো একটা আপনাদের চাহিদা রয়েছে, ঢুকেছে, তা সত্ত্বেও আমরা সেই 2,000 টাকা করে নোট পাচ্ছি। এটিএমে টাকা নেই, ব্যাংকে গিয়ে বলছে 10,000 বা 5,000-এ বেশি দেবো না। আমরা কাজকর্ম ছেড়ে কতদিন লাইন দেবো? দিদি, সকাল সকাল একেবারে ব্যাংকের লাইনে, এটিএমেও তো ক্যাশ নেই, কি অবস্থা? অবস্থা খুবই খারাপ, বাড়িতে একদম পয়সা নেই। তারপরে এই স্যালারির টাকা যদি প্রথম মাসে না পাই তাহলে তো ধরুন এই অনেক দেওয়ার আছে, দোকান বাজার কিছু করতে পারছি না, ছেলেদের স্কুল টিউশনি টাকা পয়সা দেওয়া, সকাল থেকে লাইন দিয়ে হয়তো পেতেও পারি, নাহলে ঘুরে যেতেও হতে পারে। এখানে যে কটা এটিএম ঘুরে দেখলাম যে কোনো এটিএমেই তো ক্যাশ নেই, কি অবস্থা? অবস্থা মোটামুটি সিচুয়েশনটা খুবই খারাপ, কিন্তু তার মধ্যে আমাদেরকে এটাকে মেনে নিতে হবে, কারণ মেনে নেওয়ার এই জন্যেই আমাদের ভালো যদি একটা কোনো উদ্যোগ হয় তার জন্য তো আমাদেরকে একটু সাফার করতেই হবে, তার জন্য আমরা সাফার করতে রাজি আছি, আমরা ওনার সাথে আছি। কারণ এত 60% ব্ল্যাক মানি, যেটা 60% ব্ল্যাক মানি যদি আপনার ব্লক হয়ে যায়, আপনার যদি নিজের বাড়ির সংসার হয়, আপনাকে যদি কেউ 10,000 টাকা দেয়, ঠিক আছে, আপনার 6,000 টাকা এদিক ওদিক থেকে ধার কেউ নিয়ে চলে গেছে, আপনাকে 4,000 টাকা চালাতে হচ্ছে, আপনি সংসারে চালাতে পারবেন না। সেক্ষেত্রেই সংসারের ক্ষেত্রে যদি এরকম হয়, একটা বড় দেশ, তার 60% টাকা কোথায় রয়েছে? আমার বিছানার তলায়, আপনার বিছানার তলায়, কোনো বড় বড় লোকের 1 কোটি টাকা পর্যন্ত বিছানার তলায় পর্যন্ত রয়েছে। সেই টাকাটা যদি রোলিংয়ে আসে, আমার মনে হয় ভারতবর্ষের ডেভেলপ ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে যদি সেই টাকাটা আসে, তাহলে ভারতবর্ষের ডেভেলপ হতে মাস, কারণ ব্যাঙ্ক সেইগুলো আমাদের লোন দেবে, একদিন হবে না, এটা প্রসেস লং। যদি আমরা প্লাস্টিক মানিতে চলে যাই, তাহলে আপনি আজকে যে একটা ক্যাশে কিনছেন, কালকে আপনি থ্রু ব্যাঙ্ক কিনবেন, থ্রু যদি ব্যাঙ্ক কেনেন তাহলে কালোর ব্যাপারই নেই, পুরোটাই হোয়াইট। তার যদি 1%ও কেটে, যেটা পরবর্তীকালে প্রজেক্ট আসছে, আপনি যদি হোয়াইট মানি ট্রানজ্যাকশন পুরোটা করেন, তার যদি 1% কেটে নিয়ে যায়, মানে গভর্নমেন্ট যদি মনে করে যে 1% নিয়ে নেবো, সেইটার থেকে তো আর ব্ল্যাকের জায়গায় থাকবে না, আপনি পুরোটাই হোয়াইট। এটিএম এ তো ক্যাশ নেই, কতটা অসুবিধা? না, অসুবিধা না, আমি তো এই সেকেন্ড টাইম এলাম, আমি টাকা তুলছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমার অন্য ব্যাংকে, এসবিআই ব্যাংকে বেশি লাইন, নাহলে অন্য ব্যাংকে দেখছি না খুব একটা লাইন, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি মেনে নিচ্ছি এগুলো। মাস পয়লা বেতন তো সবারই পড়েছে, সবারই চাহিদা রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ব্যাংকে এটিএম গুলোতে ক্যাশ নেই, কিন্তু সব এটিএমে যে ক্যাশ নেই তা না, এই মুহূর্তে তো এই এরিয়াটাই নেই, অন্য হয়তো ব্রাঞ্চে সব জায়গায় আছে,
সবাই তুলছে, এমন আছে এটিএম এ ক্যাশ আছে কিন্তু লেখা আছে হয়তো আগের স্টিকার নো ক্যাশ, লোক ঢুকছে না, অত ক্যাশ রয়েছে, এরকমও ব্যাপার আছে। একেবারে সময় এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে কাঁকুরগাছিতে, এমনি একটু সেখানেও অসুবিধা হচ্ছে মানুষের তো। সমস্যা রয়েছে, অর্থাৎ সমস্যা থাকার মধ্যে কেউ কেউ হয়তো স্বাগতও জানাচ্ছেন এখনো পর্যন্ত এই সিদ্ধান্তকে।